আমার রেগুলার ক্লায়েন্ট অর্ডার দিয়েছে, কিন্তু আমার কাছে পুরো ক্রিমই শেষ। এবার আমি কিভাবে তাকে কেক বানিয়ে দেবো? নমস্কার, আমি রুষা, গোকুলপুর কাটাগঞ্জ কাঁচরাপাড়া থেকে আমি একটা ছোট্ট হোম বেকারি চালাই। আসলে এরকমটা আমার কখনো হয় না। আমার বাড়িতে সব সময় এক্সট্রা হুইপ ক্রিম আনা থাকে। এবার আমি যার কাছ থেকে জিনিস নিই সে একটু ঘুরতে গেছে, তার কাছ থেকে আমি জিনিস নিতে পারছি না। এবার লোকাল থেকে আমি জিনিস আনালেও সেই দিন অর্ডারের এত চাপ ছিল যে আমার কাছে বিন্দু মাত্র এক্সট্রা হুইপ ক্রিম ছিল না। এই যে কেকটা বানালাম এটার বর্ডারের যতটা ক্রিম এটাই খালি বেঁচেছিল। এবার কোনো রকমে তো আমাকে কেকটা বানিয়ে দিতেই হবে, কারণ দিদি আমার কাছ থেকেই কেক নেবে। তো যাই হোক, কেকের রিভিউ যথেষ্ট ভালো এসেছিলো, যেহেতু ব্রাউনি তো খেতে ভালোই হয়, সেই কারণে কিন্তু সেই যাত্রায় আমি বেঁচে গেছি। এবার সেই দিন আমার আরও একটা অর্ডার এসেছিলো, সেই অর্ডারটা আমি আর নিতে পারিনি, কারণ দিদি বললো যে বোন ব্রাউনি তো খুব একটা ভালো খায় না, যার জন্য নিচ্ছি, আমি তো ম্যানেজ করে নেবো আজকের জন্য। তবে ইউটিউবে কিছু নোংরা অসভ্য মানসিকতার মানুষ রয়েছে, সবাই সমান না, যে যার ওপিনিয়ন জানাতেই পারে। তবে যারা যারা কমেন্ট বক্সে অকারণে গালিগালাজ করছো, আচ্ছা নিজের মা বোনকেও কি বাড়িতে এভাবেই সম্বোধন করো? আর আমি জামা কাপড় খুলে নাচও করছি না, কাউকে গালিগালাজও করছি না। আমার কন্টেন্ট পছন্দ না হলে আমার কন্টেন্ট স্কিপ করবে। আর সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টসে আমার কিছু যায় আসে না, সুতরাং এই সমস্ত কমেন্টস করে নিজের শিক্ষার পরিচয়টা কি না দিলেই নয়? আর আমি জানি এগুলোর মধ্যে বেশিরভাগই আমার পরিচিতদের ফেক অ্যাকাউন্ট, সুতরাং একটু সাবধানে কমেন্টস করো। বাই বাই।